5-6 বার দেখা হয়েছে। হওয়ার পরে মানে কিছু যতগুলো আছে করছে, করার পরে আমরা ডালিয়ে গেছিলাম। লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি গ্রামের যুবক আবু সায়েম আর একই উপজেলার সরকারের হাট এলাকার কিশোরী তামান্না আক্তার, দুজনের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় 2 বছর আগে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগা এক সময় রূপ নেয় গভীর ভালোবাসায়। দিন যায় রাত যায়, ফোনে কথা, স্বপ্ন বোনা, ভবিষ্যৎ গড়া। একসময় তাদের ভালোবাসা ছুঁয়ে যায় আকাশ বাতাস। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে মাঠঘাট আর নির্জন পথ ধরে ঘুরে বেড়াতো দুজন। প্রেমে হাবুডুবু খেতে খেতে তারা জড়িয়ে পড়ে আরও গভীর সম্পর্কে। আবু সাইদের জন্য 2 বছরের সম্পর্ক। প্রথমে ফেসবুকে পরিচয় হয়, তারপর অনেকবার দেখা হয় এবং কি শারীরিক সম্পর্কও হয়। তারপরে কিছুদিন আগে আমার সাথে পাটগ্রামে দেখা হওয়ার পরে ও আমার ফোন নিয়ে রিস্টার মারে। ও কোনো কিছুই রাখে না ফোনের মধ্যে। তারপরে ঢাকা ক্যাফের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল আমার দুইজনকার সাথে। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। তারপরে ইদানিং কথা বলতে আসি। তারপরে ও বলছে যে আমার বাসা তুমি চলে এসো, আমি বাকি কিছু দেখতেছি। ইন্টার প্রথম বর্ষের ছাত্রী তামান্না বিশ্বাস করেছিল তার ভালোবাসাকে, বিশ্বাস করেছিল আবু সায়েমকে, নিজের সবটুকু সমর্পণ করেছিল প্রেমের মানুষের হাতে। ভেবেছিল একদিন সেই মানুষই হবে তার স্বামী। কিন্তু সময় বদলায়, বাড়িতে বিয়ের চাপ বাড়তেই থাকে তামান্নার। তামান্না ছুটে আসে প্রেমিকের বাড়িতে ভালোবাসার আশ্রয় খুঁজতে। আর ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। যে প্রেমিক তাকে আসতে বলেছিল সেই আবু সায়েম নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কারণ আমার বিয়ের জন্য বাড়িতে ছেলে দেখতেছে, এই কারণে। আর আমি তো এসে সবকিছু হয়েছে, এই কারণে আমি এইখানে চলে এসেছি। ও শুনলাম নাকি তামাক বাড়ি ওর ফ্যামিলির ভয়ে না হলে আসতেছে না বাসায়, না হলে অনেক আগেই তো আসতো বাসায়। এইরকম শুনছে, কেউ নাইলে কেউ বলছে ওকে যে এইরকম আসছে আমার কাছে আসে। ওর বললাম তো 1 মাস আগে ওগুলো করছে, আর মেসেজগুলো আছে, আর কথা বলছিল, ওগুলো স্ক্রিনশটগুলো আছে। আমার মূল দাবি হচ্ছে যে ওর সাথে সবকিছুই আমি করছি, ওকে বিয়ে করবো। গত 21শে ফেব্রুয়ারি থেকে প্রেমিকের বাড়ির উঠানেই বসে আছে প্রেমিকা তামান্না, না খেয়ে না ঘুমিয়ে। একটাই দাবি, আমাকে বিয়ে করতে হবে। চোখে তার অশ্রু, কণ্ঠে শুধু একটাই কথা, আমি তাকে বিশ্বাস করে এসেছি, এখন সে আমাকে স্বীকৃতি দিক। ধারণা ছিল যে এখনো বাড়িতে এসে তো আমাকে কাজ করতেছে, আর কিছুদিন পরে তো আমার বিয়ে দিয়ে দিবে, অন্য জায়গায় ছেলে দেখতেছে, এই কারণে আমি আজকে চলে এসেছি। ও বলছে যে আমি বলতেছি এরকম করে আমার কাছ থেকে 2 মাস সময় নিছে। তারপরে বলতেছে যে 40 দিন আমাকে সময় দাও, এরকম করে মানে নিতেই আছে আমার কাছ থেকে সময়। আমি এইখান থেকে যাবো না, ও অস্বীকার করলো, আমি এইখান থেকে যাবো না। যেইখানে আমরা করছিলাম সেই বাড়িতে নিয়ে যাব, সেই ঢাকা ক্যাফে গেছিলাম ওইখানে নিয়ে যাবো। যে বিয়ে করবো এই কারণে আমার পিক ছিল, বললাম তো যে কিছুদিন আগে পাটগ্রামে গেছিল, আমার সাথে ঝগড়া করে সবকিছু ডিলিট করে দিয়েছে। ভালোবাসার স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে আসা এক কিশোরী আজ বসে আছে অনিশ্চিত ভবিষ্যতের পথে। প্রশ্ন একটাই, এই প্রেম কি পাবে পরিণতি, নাকি ভেঙে যাবে বিশ্বাসের শেষ আশ্রয়টুকু? পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।